দুদিনের মতো পেরিয়ে যায়। এই 2 দিনে নাওরা আর নওয়াফের মধ্যে আর কোনো বাড়তি কথা হয়নি। ক্লাসরুমের মাঝেই যা একটু দেখা হয়, তাও পড়াশোনা ব্যতীত আর কোনো কথা হয় না। অবিশ্বাস্যভাবে নাওরা নিজেও নওয়াফের ক্লাসে একটু শান্ত থাকে, দুষ্টুমি কম করে। আজ নওয়াফ ভার্সিটিতে ঢুকেই চোখ পড়ে নাওরা তার ডিপার্টমেন্টের সামনে একটা ছেলের সাথে কথা বলছে। বেশ হাসি খুশি দেখাচ্ছে তাকে। নওয়াফ তাদের ক্রস করে ডিপার্টমেন্টে ঢোকার সময় নাওরা সালাম দেয়। নওয়াফ গম্ভীর মুখে সালামের উত্তর নিয়ে চলে যায়। নাওরা ছেলেটির সাথে কথা বলে নিজের ক্লাসের দিকে যেতে থাকে। নাওরাকে ক্লাসের দিকে যেতে দেখে নওয়াফ তাকে ডাক দেয়। নাওরা মুচকি হেসে নওয়াফের দিকে যায়। জি স্যার, ডাকছেন কেন? কার সাথে কথা বলছিলে? ছেলেটা কে? কে স্যার? আপনি চেনেন তাকে? আমাদের ডিপার্টমেন্টের না তো, আমি কিভাবে চিনবো? সেম স্যার, আমিও চিনি না। তো চিনো না, জানো না, হেসে কথা বলছিলে কেন? না হেসে কথা বলতে পারবো তো? কথাই কেন বলবে স্যার? আপনি কি জেলাস হচ্ছেন? লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না। আজব, আমি জেলাস হবো কেন? কি সব বলছো? তো আমি কার সাথে কি কথা বলবো তাতে আপনার কি? তুমি কিন্তু এখন আমার রেসপন্সিবিলিটি। বিয়ে হয়েছে আমাদের, কেউ জানে না, আমরা দুজন তো জানি। আচ্ছা 100 টাকা দেন তো, ফুচকা খাবো। আমি কেন দেব? ও, এইমাত্র না দায়িত্বের কথা বললেন, তো আমার দায়িত্ব পালন করবেন না? দেন তাড়াতাড়ি, ক্লাস শুরু হয়ে যাবে। নাওরার সাথে কথায় না পেরে নওয়াফ টাকা বের করে দেয়। নাওরা টাকাটা হাতে নিয়েই বলে, আর কিছু বলবেন নাকি চলে যাব? ক্লাসে আজকাল এত শান্ত থাকো কেন? মাথায় কি প্যাচ নিয়ে ঘুরছো? কোনো প্যাচ না স্যার, আসলে সদ্য বিয়ে হয়েছে তো, তাই ভদ্র হওয়ার চেষ্টা করছি। আমার জামাইয়ের আবার ভদ্র সুন্দর মেয়ে পছন্দ। সুন্দর না হতে পারি, ভদ্র তো হতে পারবো, তাই না? ক্লাস শেষ কখন? শেষ ক্লাস আপনারই, এখন বুঝে নেন কখন শেষ হবে। সোজা করে কথা বলতে পারো না নাকি? যাও ক্লাসে যাও। ধন্যবাদ স্যার, আপনার বউটা না অনেক ভালো, একটু ভালোবাসার চেষ্টা করবেন। আসি স্যার, বলেই নাওরা চলে যায়। আর নওয়াফ মাথায় হাত দিয়ে বসে পড়ে। মেয়েটা একবার কথা বলা শুরু করলে মাথা ব্যথা করে ছাড়ে। নওয়াফ মনে মনে ভাবে, এত বউ সংসারের শখ না, যখন ঘরের সমস্ত কাজ একা একা করতে হবে না, তখন বুঝবে সংসারে কত ঝামেলা। সব শখ মিটে যাবে। ইলা, তোমার গাড়ি আসেনি এখনো? এসে যাবে এখনই। তুমি কার সাথে যাবে সাফিয়া? আজকে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য দেরি হয়ে গেল না, তাই আপুকে বলেছি আসতে। আপুর সাথে যাব। তারপর তারা টুকটাক কথা বলতে থাকে। দুজনে একই ক্লাসে পড়ে, সেই ভালো বন্ধুত্ব না হলেও কথাবার্তা বলে। তখন ইলার গাড়ি চলে আসে। সে রাস্তা পার হয়ে উল্টো পাশে যাবে। অপরদিকে নাওরা চলে আসে সাফিয়ার জন্য। সাফিয়া ফোন করে বলে দিয়েছিল, তাই চলে এসেছে সাফিয়াকে নিয়ে বাসায় যেতে। ইলা চলে যেতেই তারা দুজন কথা বলে এগুতে থাকে। হঠাৎই পেছন থেকে একটা জোরে শব্দ হয়। দুজনই চমকে পেছনে তাকাতেই দেখে ইলা রাস্তায় পড়ে আছে। সারা ড্রেসের রক্ত লেগে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বোঝা গেল না। নাওরা আর সাফিয়া দৌড়ে ইলার কাছে চলে যায়। আশেপাশে মানুষ জড়ো হয়ে গেছে। এভাবে একটা কলেজের সামনে এমন ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেনি। আশেপাশের লোকজন থেকে জানা যায়, ইলা রাস্তা পার হওয়ার সময় হঠাৎই একটা গাড়ি এসে ইলাকে ধাক্কা দিয়ে চলে যায়। ইলার গাড়ির ড্রাইভারও সেখানেই ছিল। নাওরা, সাফিয়া অন্যদের সাহায্যে ইলাকে তাদের গাড়িতে তুলেই হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়।